হ্যালো এভরিওয়ান, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের বডি ডিটক্সিফিকেশন মানে তার ডায়েটের প্রথম সপ্তাহে প্রথম দিন আমি চেষ্টা করব ঘরের খাবার দিয়ে, অল্প দামি ঘরের খাবার দিয়ে আপনারা কিভাবে সেম সুবিধা নিতে পারবেন সেটা দেখানোর জন্য। তো এখানে সাদা ভাত, সাদা রুটি, ফল, দুধ, সয়াবিন তেল, সাদা লবণ 1 সপ্তাহের জন্য টোটালি অফ করে দিতে বলেছে। এবং শর্করা 40%, প্রোটিন 20% এবং ফ্যাট 40% লিখা আছে। এটা আমারই ভুল, আমি তাড়াহুড়ার জন্য জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে কত ক্যালোরির মধ্যে আমি এটা ভাগ করব। আসলে আমার নিজের একটা বিজনেস আছে যেটা টার্নওভার বাৎসরিক 100 crores প্লাস। তো সেজন্য আমি খুব দ্রুত সেখান থেকে চলে আসায় হয়তোবা আমি মিস করেছি, এটা আমার সম্পূর্ণ ভুল। তো আমি চেষ্টা করব আপনাদেরকে, তাছাড়া আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি আমেরিকান একটা ইনস্টিটিউটের এই যে ডায়েট, পুষ্টি, ডিটক্সিফিকেশন, এনিমা এইসব বিষয়ে আমি কোর্স করেছি। তো সেই আলোকে আপনারা যদি চান সেগুলি আমি ধাপে ধাপে দেখাবো। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে সচেতনতা সৃষ্টি করা। তো আপনারা দেখলেন আমি প্রথমে একটা জুস বানিয়েছি, এটা আমি কিনেছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে। কিন্তু এটা যারা আপনারা কিনতে পারছেন না তাদের জন্য আমি একটা ঘরোয়া জুস দেখাবো। সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের পাতা, কচি পাতাটা নেবেন। আপনার যদি বাসায় লাগানো থাকে ভালো, বা বাজার থেকে কিনবেন। ধনে পাতা, পুঁইশাক পাতা, বা যে কোনো পাতা, পুদিনা পাতা এবং শসা। আর সাথে টেস্ট ভালো করার জন্য আপনি একটা গ্রিন আপেল দিতে পারেন। যদি আপনার কাছে আপেল না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। সাথে দিবেন 1 টুকরো আদা, আর দিবেন হালকা একটু পিঙ্ক সল্ট দিয়ে এটা ব্লান্ড করবেন খুব ভালোভাবে, এটাকে একদম মিশিয়ে নেবেন। আপনি এখানে পাতাটা কিন্তু আমি যেটা বলছি এর বাইরেও দিতে পারবেন। আপনার কাছে যদি সুযোগ থাকে অন্য কিছু পাতা, যেমন থানতুনি পাতা অ্যাড করার, তাহলে আপনি করবেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সুবিধা অনুযায়ী। এটাকে ভালো করে ব্লান্ড করে এর মধ্যে আপনি একটা লেবুর রস, ছোট লেবু হলে পুরোটা দিবেন, আর বড় লেবু হলে অর্ধেকটা দিবেন। অর্ধেকটা লেবুর রস এটার মধ্যে দিয়ে তারপরে এটা খেয়ে নেবেন। আর যদি আপনি এভাবে না খেতে পারেন তাহলে একটু ছেঁকে খেয়ে নেবেন, তাহলে টেস্টটা একটু ভালো আসে। সাথে আপনি টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে গাজরও দিতে পারেন। এটা গাজর বা আপেল দিলে একটু টেস্টটা বেশি আর কি খেতে ভালো লাগে। কিন্তু আপনি যদি এরকম স্মুদি করে খান, মানে না ছেঁকে খান, সেটা আরো বেশি ভালো আপনার জন্য। এটা, আর যারা কিডনি পেশেন্ট আছেন তারা এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারা এই পাতাগুলি পানিতে ফুটাবেন, পানিতে ফুটানোর পরে তারপরে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। অল্প পানি করে 1/2 কাপ নেবেন। তো চলুন আপনাদের সাথে আমি দুপুরে খাবারটা শেয়ার করছি। যেহেতু ডক্টর আমাকে প্রেসক্রিপশনে চার্টে লিখে দিয়েছে যে এই 1 সপ্তাহ শর্করা থাকবে 40%, প্রোটিন থাকবে 20%, ফ্যাট থাকবে 40%। তো আমি যেহেতু শর্করাটা আমাকে নিতে হবে ভেজিটেবলস এর মাধ্যমে, ফল থেকেও নিতে পারবো না, অথবা আমি কোনো গ্রেইনস থেকেও নিতে পারবো না, ভাত থেকে বা রুটি থেকে, এসব কোনো কিছুর থেকে নিতে পারবো না, এবং অয়েল ফ্রি। তো আমার রাতে বেশি ক্ষুধা লাগে, তাই রাতের খাবারটা আমি একটু হেভি করব, এবং দুপুরটা আমি অনেকটা সকালের দিকটা কম ক্ষুধা লাগে। তো এই জন্য আমি সকালের দিকটাতে আমি জুস খেয়েছি, তারপরে আমি ডিটক্স ওয়াটার আপনাদেরকে এখানে বানিয়ে দেখেছি, এটা আমি সারাদিন একটু একটু করে খেয়েছি। ডিটক্স ওয়াটারের মধ্যে আপনি ইচ্ছা মতো আপনার পুদিনা পাতা, ধনে পাতা যেটা থাকবে, লেবু, শসা থাকলে শসা, কোনো ফল থাকলে সেটা দিবেন। আপনার বাসায় যেটা আছে সেটা। ডায়েট করতে হবে এখন, এটাই আমাকে খেতে হবে, এটা নিয়ে দুশ্চিন্তা করে আরো বেশি আপনার কর্টিসল হরমোন বাড়াবেন, এতে আরো বেশি হিতে বিপরীত হবে। আপনার কাছে যা আছে তাই। আমি যে বাদামগুলি, সিডসগুলি নিচ্ছি, এগুলি একটু বেশি দামি, কিন্তু আপনার হাতে যদি এটা না থাকে নেবেন না। আপনার কাছে খুব সহজ, এর থেকে ভালো যেটা উপকারী, ফ্লাক্সসিড, অনেক কম দাম, বাজারে আপনি পাবেন, কিন্তু সেটাতে অনেক ওমেগা 3, অনেক মিনারেলস আছে, আপনি সেটা নেবেন। আপনি মিষ্টি কুমড়া যখন বাসায় কিনেন, সেখান থেকে মিষ্টি কুমড়ার বিচিগুলি সংরক্ষণ করবেন, সেটা শুকিয়ে তারপরে সেটা থেকে আপনি ভিতর থেকে সিডটা বের করে নেবেন, অথবা উপরে শেলটা সহ চিবিয়ে খেয়ে ফেলবেন।
সরি। তো এটা আরো ভালো। আমি আবারও বলছি, আপনার বাসায় যা আছে সেটা, আমি যেটা খাচ্ছি সেটাই খেতে হবে এমন না। ডক্টর আমাকে যা দিয়েছে সেটা সেটা খেতে হবে সেটা না। আপনি যদি আপনার সামর্থ্য থাকে মাসে 50-60 হাজার টাকা স্পেন্ড করা আপনার শরীরের উপর, আপনি অবশ্যই করতে পারেন, গো অ্যাহেড। কিন্তু যদি আপনার সামর্থ্যের বাইরে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন সুস্থ থাকার, বাসের খাবার জন্য। তো আমি রাতের খাবারের জন্য আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটা, আমার যেহেতু ফাইবার খেতে হবে কারণ আমাকে তো গাট হেলথও ঠিক রাখতে হবে। আমি যেহেতু অনেক পানি খেয়েছি, আমার অ্যালকালাইন ওয়াটার বানিয়ে খেয়েছি, তো আমার স্টোমাকটা একদম অ্যালকালাইনই ছিল, তো আমার ক্ষুধাটা একটু যার জন্য বেশি লাগছিল, যেহেতু কোনো গ্যাস সেখানে নেই। তো আমি অনেকটা ঢ্যাঁড়স এটা শুধুমাত্র লবণ দিয়ে একটা মাটির হাঁড়িতে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মাটির হাঁড়ি বা দস্তার কড়াইতে সেদ্ধ করতে। সিলভারের পাতিলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মাটির হাঁড়ি হচ্ছে বেস্ট, আপনি যে কোনো খাবার অ্যালকালাইন হয় সেখানে সব থেকে ভালো যদি একটা জোগাড় করতে পারেন। অল্প আছে শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আমি একটা ডিমের সাদা অংশ দিয়ে আমি সালাদ বানিয়েছি। এটা নর্মাল সালাদ, শসা কুচি, গাজর কুচি দিয়ে একটু আমি শুকনা মরিচের বিচিটা দিয়েছি। আর আমি সাথে আরো এক্সট্রা সালাদও নিয়েছি। আর বাসায় বানানো, বাসায় সবার জন্য রান্না করা 1 পিস মাছ নিয়েছি। এখান থেকে আমি মাছটাই খাবো, ঝোলটা খাবো না, তেলটা। আমি মাছটা খাবো প্রোটিনের জন্য, আমি সালাদটা খাচ্ছি ফাইবারের জন্য, আর ডিমটা হচ্ছে আমার গুড ফ্যাট, এটার মধ্যে থেকে আমি পেয়ে যাচ্ছি। তো এটা ছিল আমার রাতের খাবার। আপনাকে এটা খেতে হবে আমি সেটা কখনোই বলছি না। আপনার বাসায় যে তরকারিটা রান্না হবে আপনি ঝোলটা ছাড়া সেটা চেষ্টা করবেন প্রোটিন সেখান থেকে নিতে। আপনি ডিম নিতে পারেন, আপনার যদি ডিমে অ্যালার্জি থাকে তাহলে প্রোটিন অন্যভাবে আপনি ডালকে ভিজিয়ে সেটা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে পারেন। আমি রেসিপি দেবো আপনারা চাইলে, অথবা রোজার সময় যে ছোলা খান সেটা সেদ্ধ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।